নেক্সট আসছে ক্লাইনফেল্টার সিনড্রোম। ক্লাইনফেল্টার সিনড্রোম ক্লাইনফেল্টার সিনড্রোম এটা বলছে, দেখতে পাচ্ছি আমরা 1 2 3 22, এটা 23 নম্বর, 23 নম্বর। ঠিক আছে, এটা কি হচ্ছে, কটা ক্রোমোজোম আছে টোটাল, রেগুলারলি থাকার কটা কথা, থাকার কথা কটা টোটাল? 43টা থাকার কথা, 47টা থাকে। 47টা আছে। আচ্ছা, যার এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমাল স্ট্রাকচার, ইনি ছেলে না মেয়ে কি মনে হচ্ছে? এই যে ক্রোমোজোমাল স্ট্রাকচারটা দেখে, সেক্স ক্রোমোজোমাল স্ট্রাকচার থেকে, এটা ছেলে না মেয়ে? না, ছেলে না মেয়ে, থার্ড আমি জেন্ডার। ওয়াই ওয়াই আছে মানে কি? হ্যাঁ, ফিমেল ওয়াই ফিমেল। ওয়াই মেল মেল আমি কি বলেছিলাম, এক্স ডমিনেট করে না ওয়াই ডমিনেট করে? ওয়াই ডমিনেটস ওভার এক্স আর এক্স ডমিনেটস ওভার ওয়াই। ওয়াই ডমিনেট এক্স এর উপর ওয়াই ডমিনেট করে। তাহলে ওয়াই এক্স কে ডমিনেট করে, তাই তো? তাহলে এখানে ওয়াই যে একজনকে ডমিনেট করতো, একটা এক্স কে, এখন তাকে কটা এক্স কে ডমিনেট করতে হচ্ছে? দুটো দুটো এক্স কে। তাহলে যেহেতু ওয়াই আছে, তাহলে এটা কিন্তু ওয়াই কার মধ্যে থাকে? শুধুমাত্র মেলদের মধ্যেই থাকে। ফিমেলদের মধ্যে তো দুটোই এক্স, ওয়াই থাকতে পারে না, সেহেতু এটা পুরুষ। ঠিক আছে, কিন্তু এ একা, এ এ একজনকেই ডমিনেট করতো, এখন দুজনকে ডমিনেট করতে হচ্ছে। তাহলে কিছু ফিমেল ক্যারেক্টার কি বেরিয়ে যেতে পারে না, পারে না? একজনকে ডমিনেট করা সোজা নাকি দুজনকে ডমিনেট করা সোজা? আমি কোনটা ভালো করে করতে হবে, একজনকে ডমিনেট করলে নাকি দুজনকে ডমিনেট করলে, কোনটা বেশি ভালো করে করতে হবে? একজনকে করলে। তাহলে এখানে দুজনকে ডমিনেট করতে হচ্ছে একটা ওয়াই কে। সেক্ষেত্রে কিছু এক্স এর কিছু ক্যারেক্টার সেই ছেলেটার মধ্যে প্রকাশ করে যেতে পারে, কিছু মেয়েদের সেক্স ক্যারেক্টার সেই ছেলেটার মধ্যে বা সেই মেলটার মধ্যে এক্সপ্রেস হতে পারে, তাই তো? স্ট্রাকচারটা দেখে তো তাই বুঝছি। তাহলে এটা কি, যে মেল 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 একটা মেলদের একটা রোগ। ক্লাইনফেল্টার সিনড্রোমটা কাদের হয়? ছেলেদের, যে ওয়াই আর সেই জন্য ছেলে, মেল ডিজিজ। এটা কি জমি? ট্রাইজমি। আগেরটা কি ছিল? মোনো, মানে ওয়ান, মানে এক্স জিরো ছিল। মোনোজমি মানে কি ছিল? এক্স জিরো। এখানে কটা আছে? তিনটে, সেই জন্য কি তাহলে এটা ট্রাই, ট্রাই মানে থ্রি, ট্রাইজমি, তিনটে ক্রোমোজোম। ট্রাই মানে কি? থ্রি। তাহলে এখানে কটা ক্রোমোজোম? তিনটে ক্রোমোজোম, থ্রি। জমি ফর ক্রোমোজোম কাদের হয়? মেলদের হয়। ক্লাইনফেল্টার সিনড্রোম, which is sometimes called Klinefelter's or KS or XSY, মানে দুটো এক্স আছে একটা ওয়াই আছে, এক্স এক্স ওয়াই ও সিনড্রোমও বলা হয়। ইজ হোয়ার বয়েজ অ্যান্ড মেন আর বর্ন উইথ অ্যান এক্সট্রা ক্রোমোজোম। তাহলে কোনো বয়েজ বা মানে কোনো একটা ছেলে বা মেন, সে হচ্ছে একটা এক্স ক্রোমোজোম এক্সট্রা নিয়ে জন্মগ্রহণ করছে, দুটো একটার জায়গায় দুটো থাকছে। ইউজুয়ালি আ ফিমেল বেবি হ্যাজ টু এক্স ক্রোমোজোম। সাধারণত কোনো একটা ফিমেল বেবিরই দুটো এক্স ক্রোমোজোম থাকে, মানে এক্স এক্স। ঠিক আছে, অ্যান্ড এ মেল হ্যাজ ওয়ান এক্স অ্যান্ড ওয়ান ওয়াই। একটা মেলের কি থাকে? একটা এক্স একটা ওয়াই সেক্স ক্রোমোজোম। বাট ইন ক্লাইনফেল্টার সিনড্রোম আ বয় ইজ বর্ন উইথ অ্যান এক্সট্রা কপি অফ এক্স ক্রোমোজোম। তাহলে ক্লাইনফেল্টারের ক্ষেত্রে কি হয়? এক্স এক্স ওয়াই দুটো এক্স হয়ে যাচ্ছে। সিমটম কি আছে? গ্রোয়িং টলার দ্যান এক্সপেক্টেড ফর দ্য ফ্যামিলি উইথ লং আর্ম অ্যান্ড লেগস। প্রচুর লম্বা হয় এরা, বড় বড় হাত পা হয়। ঠিক আছে, ব্রড হিপস, রিডিউস ফেসিয়াল অ্যান্ড বডি হেয়ার দ্যাট স্টার্টস গ্রোয়িং লেটার দ্যান ইউজুয়াল, আর স্মল পিস অ্যান্ড টেস্টিকলস অ্যান্ড এনলার্জ ব্রেস্ট। ঠিক আছে, ইন অ্যাডাল্টহুড, ইনএবিলিটি টু হ্যাভ চিলড্রেন ন্যাচারালি। ঠিক আছে, মানে ইনফার্টিলিটি হয়, অ্যান্ড এ লো সেক্স ড্রাইভ। এইগুলো হচ্ছে এর সিমটমস। ঠিক আছে, নেক্সট স্লাইডে যাব।
নেক্সট আসছে ডাউন সিনড্রোম। ডাউনস সিনড্রোম 1 2 3 মানে 21 নম্বরে আমরা দেখি তিনটে। আচ্ছা, এটা কি সেক্স লিঙ্ক ক্রোমোজোমাল অ্যাবারেশন অর অটোজোম লিঙ্কড ক্রোমোজোমাল অ্যাবারেশন? হ্যাঁ, কিসের প্রবলেম? কারণ 21 নম্বরে আমরা দেখতে পাচ্ছি সেক্স ক্রোমোজোম কত থাকে, 23-এ। এটা কোন ক্রোমোজোমটা বেশি আছে? কত নম্বর ক্রোমোজোমটা? 21 নম্বরের যে ক্রোমোজোম জোড়াটা সেখানে একটা এক্সট্রা আছে, তাই তো? 21তম যে ক্রোমোজোমটা থাকে সেই ক্রোমোজোম একটা এক্সট্রা আছে, দুটোর জায়গায় তিনটে আছে। ঠিক আছে, এটা তাহলে কি অটোজোমাল অ্যাবারেশন। ঠিক আছে। ডাউন সিনড্রোম, sometimes called Down syndrome, is a condition in which a child is born with an extra copy of their 21st chromosome. ঠিক আছে, 21তম ক্রোমোজোম একটা এক্সট্রা থাকে। হেন্স ইটস আদার নেম ইজ ট্রাইজোমি 21। তাহলে আগেরটা শুধু ট্রাইজোমি নাম ছিল, আর এটা হচ্ছে ট্রাইজোমি 21। মানে 21st যে ক্রোমোজোমটা যেখানে দুটো থাকার কথা সেটা তিনটে আছে। ট্রাইজোমি কত নম্বরে? 21-এ। সেই জন্য এটাকে ট্রাইজোমি 21ও বলে। সেক্স ক্রোমোজোমের কোনো প্রবলেম আছে? সেক্স ক্রোমোজোমের কোনো প্রবলেম আছে? দুটো এক্স থাকতে পারে অথবা ওয়াইও থাকতে পারে, এক্স ওয়াই থাকতে পারে। মানে ছেলেদেরও হয় মেয়েদেরও হয়। 21তম ক্রোমোজোমের প্রবলেম, সেটা ছেলেদের ক্ষেত্রেও হতে পারে মেয়েদের ক্ষেত্রেও হতে পারে, একটা এক্সট্রা। তাহলে এই রোগটা দুটো বোধই হয়, ছেলেদেরও হয় মেয়েদেরও হয়। অটোজোম তো সবার একই, শুধু সেক্স ক্রোমোজোম আলাদা, ছেলেদের এক্স ওয়াই মেয়েদের এক্স এক্স। ঠিক আছে, অটোজোম সবার একই, ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম ভাবে 20। তাহলে যেহেতু 21তমতে আছে প্রবলেমটা, সেই জন্য এটা ছেলেদেরও হতে পারে মেয়েদেরও হতে পারে। যে এমন নয় যে ছেলেদেরই হয় বা মেয়েদেরই হয়, এরকম নয়। সিমটমস বলছে আ ফ্ল্যাটেন্ড ফেস, চ্যাপ্টা মতো মুখ হয়, মনে হয় মানে সামনে দিয়ে চেপে দিলে যেমন হয় ওরকম মুখটা হয়, ফ্ল্যাটেন্ড ফেস। স্পেশালি দ্য ব্রিজ অফ দ্য নোজ, ঠিক আছে, বিশেষ করে নাকের যে ব্রিজটা আরো চ্যাপ্টা হয় এরকম। আমন্ড শেপ আইস দ্যাট স্ল্যান্ট অ্যাপ, চোখটা দেখতে আমন্ডের মতো হয়, ছোট 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 ছোট। শর্ট নেক, ঘাটটা ছোট হয় আমার মতো। স্মল ইয়ার্স, কান, a tongue that tends to stick out of the mouth, জিভটা যেন সবসময় বাইরে বেরিয়ে থাকে, আমরা দেখেছি এরকম। এটা হচ্ছে মোস্ট কমন, এই যে রোগটা ডাউন সিনড্রোম, এটা হচ্ছে মোস্ট কমন ক্রোমোজোমাল অ্যাবারেশন। ঠিক আছে, আমাদের সামনে অনেক দেখতে পাই এরকম, জিভটা বেরিয়ে থাকে, মানে জিভটা বের করে রাখে দেখবে মুখ থেকে। টাইনি হোয়াইট স্পট অন দ্য আইরিস, কালার্ড পার্ট অফ দ্য আই। আইরিসে একটা ছোট্ট সাদা স্পট থাকে, অনেকের দেখা যায় আইরিসে একটা ছোট সাদা স্পট। স্মল হ্যান্ডস এন্ড ফিট, হাত পা একদম ছোট্ট ছোট্ট ছোট ছোট হয়। ঠিক আছে, এইগুলো হচ্ছে এই ডাউন সিনড্রোমের লক্ষণ বা সিমটম। এটা হচ্ছে মোস্ট কমন ক্রোমোজোমাল অ্যাবারেশন, আমাদের সামনে অনেকেই দেখা যায়। ঠিক আছে, নিজের এলাকাতেও দেখতে হবে এরকম বাচ্চা। এদের মানে মোটামুটি বেশি বড় হয় না, ছোটই থাকে, যে জিভটা বেরিয়ে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে ডাউন সিনড্রোমের লক্ষণ। তাহলে এটা হচ্ছে 21st ট্রাইজোমি, মানে 21তম ক্রোমোজোমে ট্রাইজোমি, মানে তিনটে ক্রোমোজোম থাকে দুটোর জায়গায়। নেক্সট আসছে যেটা সুপার ফিমেল। আগে বলেছি 23rd-এ দুটো এক্স থাকার কথা, তার বদলে কটা আছে? তিনটে এক্স। এটা মেয়ে না ছেলে? সবই তো এক্স, ওয়াই আছে কি? তাহলে এটা কাদের রোগ, কাদের হয়? মেয়েদের। মেয়েদের হয়। দুটো এক্স এর জায়গায় সেক্স ক্রোমোজোমে কটা এক্স আছে? একটা এক্স এক্সট্রা আছে। ঠিক আছে, ট্রিপল এক্স সিনড্রোমও বলা হয়। যেহেতু তিনটে এক্স আছে সেই জন্য ট্রিপল এক্স সিনড্রোমও বলা হয়, বা সুপার ফিমেল সিনড্রোম। অলসো কল্ড ট্রাইজোমি এক্স অর 47 ট্রিপল এক্স। ট্রাইজোমি এক্সও বলা হয় এটাকে। ঠিক আছে, এক্স একটা এক্সট্রা, অর 47 ট্রিপল এক্স, মানে টোটাল ক্রোমোজোম 36টা থাকার কথা 7টা, 47টা আছে।
এবং 47টা কিসের জন্য? 3টে এক্স থাকার জন্য। সেই জন্য 47 ট্রিপল এক্স is a genetic disorder that affects about 1 in 1000 ফিমেল। তাহলে এটা কিন্তু 1000-এর মধ্যে একটা মহিলার থাকে এই রোগটা। 1000টা মহিলার মধ্যে একটা মহিলার কিন্তু থাকে। এর কোনো সিমটম তেমন প্রকাশ পায় না, মানে কারোর মধ্যে আছে, জানে না, সে হতেই পারে, সে সুপার ফিমেল হতে পারে। ঠিক আছে। ফিমেলস নর্মালি হ্যাভ 2x ক্রোমোজোম। আমরা জানি 2টো এক্স ক্রোমোজোম থাকে মেয়েদের ইন অল সেলস, সব সেলে। 1x ক্রোমোজোম ফ্রম ইচ প্যারেন্ট, মানে একটা বাবার থেকে পায়, একটা মায়ের থেকে পায়। ইন ট্রিপল এক্স সিনড্রোম আ ফিমেল হ্যাজ 3x ক্রোমোজোম। তাহলে ট্রিপল এক্স মানে এখানে কি হচ্ছে, ফিমেলটার 3টে এক্স চলে আসছে, মায়ের থেকে 2টো, বাবার থেকে একটা। ইফ সিমটমস ডু অকার, মানে সাধারণত সিমটম কোনো থাকে না, মানে 1000 জনের মধ্যে একটা মেয়ের আছেই ট্রিপল এক্স সিনড্রোম, ঠিক আছে, বা সুপার ফিমেল সিনড্রোম, কিন্তু কোনো সিমটম থাকে না বলে সে বুঝতে পারে না। মানে এখন যদি টেস্ট করে তখন বোঝা যাবে। কেউ যদি ইচ্ছা হয় যে আমার আছে কিনা দেখি, কোনো সিমটম থাকে না, কোনো সমস্যা নেই, তখন কিন্তু দেখলে পাওয়া যেতে পারে 1000 জনের মধ্যে একজনের। সিমটম যদি না থাকে, যদি সিমটম অকার করে, সাধারণত করে না, বলছে ইফ ডুজ অকার, যদি সিমটম অকার করে তাহলে কি হতে পারে, দে কমনলি ইনক্লুড কি কি, কিছু ফিজিক্যাল অ্যাবনর্মালিটিস থাকতে পারে। যেমন স্মলার দ্যান অ্যাভারেজ হেড, মাথাটা যেরকম সাইজ হওয়া উচিত তার থেকে একটু ছোট থাকতে পারে। কারো যদি থাকে আপনারা তাহলে টেস্ট করি দেখবেন যে মাথাটা যদি ছোট কিনা, নিজের আয়নায় দেখবেন, টেস্ট করি দেখবেন। বিইং টলার দ্যান অ্যাভারেজ, স্পেশালি লং লেগস, পাগুলো সাধারণের থেকে বড় হয়, মানে অ্যাভারেজ যা হাইট হয় কোনো একটা কমিউনিটির মধ্যে তার চেয়ে একটু বেশি হয়, ওগুলো বেশি লম্বা হয়। পুয়ার মাসেল টোন, আর মাসেল টোনটা একটু খারাপ হয়। ঠিক আছে, এই হচ্ছে এর লক্ষণ। সাধারণত লক্ষণ থাকে না, যদি লক্ষণ প্রকাশ পায় এগুলো পায়, এর কোনো বিশেষ কোনো সমস্যা হয় না। নেক্সট হচ্ছে সুপার মেল, সুপারম্যান নয় কিন্তু, সুপার মেল, সুপার মেল সিনড্রোম। ছবিটা দেখি, 1 2 22 হয়ে যাচ্ছি, গিয়ে 23 নম্বরের কি আছে, সুপার মেল। কেন কি দেখতে, আগেরটা কি ছিল, সুপার ফিমেল, 3টে এক্স ছিল, এর কি একটা ওয়াই এক্সট্রা, মানে এক্স ওয়াই মেল প্লাস আর একটা ওয়াই। ঠিক আছে, সেই জন্য সুপার মেল। এক্স ওয়াই থাকার কথা, তার বদলে আর একটা ওয়াই এক্সট্রা আছে। থাকার কথা কি ছিল, এক্স আর ওয়াই, একটা মেলের একটা এক্স একটা ওয়াই, বাট সাথে আবার একটা ওয়াই এক্সট্রা আছে অ্যাডেড। ঠিক আছে, সেই জন্য সুপার মেল হয়ে গেছে। 2টো ওয়াই, মেল ক্যারেক্টারও বেশি প্রকাশ পাবে। মোস্ট পিপল, এটা ছেলেদের মধ্যে দেখা যায়, হ্যাভ 46 ক্রোমোজোম ইন ইচ সেল। বেশিরভাগ মানুষেরই প্রত্যেকটা সেলে 46টা করে ক্রোমোজোম থাকে। ইন মেল দিস টিপিক্যালি ইনক্লুডস 1x ক্রোমোজোম, 1y ক্রোমোজোম। মেলের ক্ষেত্রে একটা এক্স থাকে, একটা ওয়াই থাকে, 6 ক্রোমোজোম। XYY syndrome is a genetic condition that occurs when a male has an extra copy of Y chromosome. তাহলে কোনো ছেলের যদি একটা এক্সট্রা ওয়াই চলে আসে এক্স ওয়াই এর সাথে, তখন সেটা হচ্ছে সুপার মেল সিনড্রোম। ইন ইচ অফ দেয়ার সেলস XY চলে আসছে। সামটাইম দিস মিউটেশন ইজ অনলি প্রেজেন্ট ইন সাম সেলস। বেশিরভাগ ক্ষেত্রে সব সেলে থাকে না, এই মিউটেশন গুলো দেহের কিছু সেলে থাকতে পারে। Males with XYY syndrome have 47 chromosome, 46টা, তার সাথে একটা, বিকজ অফ দ্য এক্সট্রা ওয়াই ক্রোমোজোম, একটা এক্সট্রা ওয়াই থাকার জন্য 47। সিমটমস কি আছে, ফর দ্য মোস্ট পার্ট পিপল উইথ XYY syndrome live typical lives. Some may be taller than average, অনেক লম্বা হতে পারে, সাধারণ যা লম্বা হয় তার থেকে, and face লার্নিং ডিফিকাল্টিস, তারা হচ্ছে লার্নিং ডিফিকাল্টিস, কোনো কিছু বুঝতে পারে না সহজে। ঠিক আছে, তাদের বোঝার সমস্যা হতে পারে, আন্ডারস্ট্যান্ডিং এ, অর স্পিচ প্রবলেম, কথা বলার সমস্যা হতে পারে। দে মে অলসো গ্রো আপ উইথ মাইনর ফিজিক্যাল ডিফারেন্সেস, তাদের মধ্যে কিছু ফিজিক্যাল ডিফারেন্সেস দেখা যায়, সাচ অ্যাজ উইকার মাসেল টোন, মাসেল টোনটা দুর্বল। বিসাইড দিস কমপ্লিকেশন, tough males with XYY syndrome don't usually have any distinguishing
ফিজিক্যাল ফিচার্স, বিশেষ কিছু আলাদা, মানে সাধারণ মানুষ থেকে আলাদা এমন কিছু ডিস্টিংগুইশিং ফিচার্স থাকে না, এগুলো থাকতে পারে। অ্যান্ড দে হ্যাভ নর্মাল সেক্সুয়াল ডেভেলপমেন্ট। আর এর জন্য এই এক্সট্রা ওয়াই থাকার জন্য তাদের সেক্সুয়াল কোনো সমস্যা হয় না। যে সমস্যাগুলো হতে পারে, বোঝার ক্ষমতা কম থাকতে পারে, ঠিক আছে, সাথে আহ ওই যেগুলো বললাম, একটু এক্সট্রা লম্বা হতে পারে, উইকার মাসেল টোন হতে পারে ইত্যাদি। সেক্সুয়াল কোনো সমস্যা থাকে না। স্যার হ্যাঁ বলুন স্যার কল্যাণী। স্যার বলছি এক্সট্রা ওয়াইটা আসছে কোথা থেকে? মানে প্যারেন্টস এর মধ্যে তো ছেলেদের একটাই ওয়াই থাকে, তো এক্সট্রা ওয়াইটা এক্সট্রা ওয়াইটা কোনো ফাদার থেকে চলে এসছে, ঠিক আছে, কোনোভাবে, মানে ওটা তো একটা ত্রুটি, ঠিক আছে, অ্যাবারেশন, ওকে স্যার। আমারও ছিল, এইটা হতে পারে। এগুলো তো মানে ডায়াগনোস করে না কেউ, যেহেতু কোনো বিশেষ কিছু সিমটম নেই, হ্যাঁ, কোনো রোগ টোগ নেই, মানে কোনো রকম কোনো ডিফিকাল্টিস নেই, যে বুঝতেই পারে না তার এই সুপার মেল সিনড্রোম আছে, ঠিক আছে। ফাদারের ছিল, ফাদারের হয়তো এই সেম প্রবলেম ছিল, দুটো ওয়াই ছিল, তার থেকে ছেলের চলে এসছে দুটো ওয়াই, ওকে বুঝে স্যার। গেছে। হ্যাঁ। ওকে স্যার, ঠিক আছে। সুপার মেল সিনড্রোম, হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ আসানসোল বলুন। হ্যাঁ বলছি স্যার, সুপারম্যান আর ক্লিনেফেক্টার সিনড্রোম মধ্যে ডিফারেন্স কি? দুটোতেই তো এক্স এক্স ওয়াই আর মানে এরকম এক্সট্রা সুপার মেল আর আর ক্লিনেফেক্টার ক্লাইন ফিল্টার, ক্লাইন ফিল্টার কি ছিল? দুটো এক্স একটা ওয়াই। আর সুপার মেলে কি দুটো Y, একটা এক্স। এখানে কি ছিল? দুটো এক্স একটা ওয়াই এক্সট্রা, ঠিক আছে, দুটো এক্স ছিল একটা ওয়াই, বোঝা গেছে ক্লাইন ফিল্টারে। সুপার মেলটা কি ছিল? সুপার মেলে দুটো ওয়াই একটা এক্স, এক্স একটা দুটো ওয়াই, এই হচ্ছে পার্থক্য। নেক্সট, এ নিউক্লিওসাইট, বলুন এবার। ইয়ে আমাদের যেটা হয়, লেটস, কি হয় যেন আমাদের, লেটস রিক্যাপ, আজকে লিখতে ভুলে গেছি। এবার আপনাদের মানে উত্তর দেওয়ার পালা। ঝাপসা আসছে কেন? বেস আর সুগার। আচ্ছা, তাহলে কি হবে? আর স্যার বেস আর নিউক্লিওসাইট, সুগার নিউক্লিওসাইট কি দিয়ে গঠিত হয়? বেস, আর সুগার। নাইট্রোজেনাস বেস থাকে আর সুগার থাকে, তাই তো? হ্যাঁ স্যার। আর নিউক্লিওটাইড, একটা ফসফেট থাকবে এক্সট্রা। বেস সুগার। এটা কি? এটা কি? এটা নিউক্লিও, এটা নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড, আর এটা হচ্ছে নিউক্লিওসাইড। তাহলে উত্তর কি হবে? অপশন এ। Chromatin is condensed DNA, most condensed DNA, RNA, all of the above. কি হবে? কনডেন্স ডিএনএ। অপশন বি। ক্রোমাটিন কোনটা ছিল? অপশন এ। এ অপশন। কোনটা ছিল? এই যে এইটা ক্রোমাটিন ছিল, তাই তো? এইটা ছিল ক্রোমাটিন, তাই তো? তাহলে কনডেন্সড, আর মোস্ট কনডেন্সড হলে তখন কি হবে সেটা? ক্রোমোজোম। ক্রোমাটিড, ক্রোমাটিড। আর দুটো ক্রোমাটিড, মানে এটা একটা ক্রোমাটিড, এটা হচ্ছে মোস্ট কনডেন্সড। এর সাথে যদি আরটা ক্রোমাটিড যুক্ত হয় তখন সেটা ক্রোমোজোম, এটা ক্রোমোজোম, বোঝা গেছে? adjacent nucleotides are joined by, নিউক্লিওটাইডস গুলো কিসের দ্বারা Hydrogen. জয়েন থাকে? সি সি অপশন সি। হাইড্রোজেন বন্ড, ঠিক আছে, অপশন সি। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট? এর মধ্যে কোনটা কারেক্ট? আই মিন পেয়ারস উইথ অ্যাডিনিন। প্রথমটা বলছে অ্যাডিনাইন পেয়ারস উইথ গুয়ানিন, দ্বিতীয়টা বলছে
গুয়ানিন পেয়ারস উইথ থাইমিন। সি থাইমিন পেয়ারস উইথ অ্যাডিনিন। C, C, থাইমিন পেয়ারস উইথ গুয়ানিন, কোনটা হবে? C. অপশন সি, কারণ আমরা জেনেছিলাম এ পেয়ারস উইথ টি অ্যাট, আর জি পেয়ার উইথ সি। এবার বন্ড কি হবে বলুন, কোনটার মধ্যে কোন বন্ড হবে? A আর T এর মধ্যে ডবল বন্ড, G আর C এর মধ্যে ট্রিপল বন্ড। এ আর টি এর মধ্যে ডাবল, আর জিএসসি এর মধ্যে ট্রিপল বন্ড। গুড। স্যার হ্যাঁ। এর আগের কোশ্চেনটা একটু আরেকবার বলুন প্লিজ। ওকে, এটা 3 নম্বর কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ। অ্যাডজাসেন্ট নিউক্লিওটাইডস আর জয়েন্ট বাই, মানে এই এ জি সি টি এগুলো আছে না, আবার নিচে একটা আছে অ্যাডজাসেন্ট, মানে দুটো স্ট্র্যান্ড হয়তো, এটা একটা স্ট্র্যান্ড, এটা একটা স্ট্র্যান্ড ডিএনএ এর ক্ষেত্রে। টি সি জি এ এগুলো যে জয়েন্ট থাকে মাঝখানে, মানে এই যে ল্যাডারটা, এই ল্যাডারের মাঝখানে জয়েন্ট থাকে কি দিয়ে? এগুলো কি, এগুলো কি এই জয়েন্টটা থাকে কি দিয়ে? এগুলো হাইড্রোজেন বন্ড, আমরা বলেছিলাম প্রথম পড়ানোর সময়, হাইড্রোজেন বন্ড দিয়ে, সেটাই বলছি। ঠিক আছে, উত্তরটা হবে হাইড্রোজেন বন্ড। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এটা হবে কি থায়ামিন, থাইমিন পেয়ারস উইথ অ্যাডিনিন, মানে এটি। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু অ্যাবাউট ডাউন সিনড্রোম? ডাউন সিনড্রোম সম্পর্কে এর মধ্যে কোনটা ভুল? ইট ইজ ট্রাইজোমি অফ 21st ক্রোমোজোম। ডাউন সিনড্রোম হচ্ছে 21তম ক্রোমোজোমের ট্রাইজোমি। ইট অকার্স অনলি ইন ফিমেল। ইট অকার্স বোথ ইন মেল অ্যান্ড ফিমেল। ফ্ল্যাটেন্ড ফেস ইজ ওয়ান অফ দ্য সিমটমস। কোনটা হবে? ডাউন সিনড্রোম মনে আছে? কি আছে ছবিটা দেখ, কত নম্বরের প্রবলেম? 21-এর প্রবলেম। তাহলে অপশন যেটা এ ঠিক আছে। তারপরে কি বলছে? ডাউন সিনড্রোম কাদের হয়? বোথ মেল ফিমেল। তাহলে কোনটা ঠিক আছে, ভুল আছে? ইট অকার্স ইন মেল, ফিমেল আছে, তাহলে এইটা ভুল আছে। আরগুলো সব ঠিক আছে। ইট অকার্স বোথ ইন মেল অ্যান্ড ফিমেল ঠিক আছে। ফ্ল্যাটেন ফেস বলেছিলাম, সামনে চ্যাপ্টার মতো মুভ হয়। আর ইট ইজ ট্রাইজোমি অফ 21st ক্রোমোজোম। আচ্ছা, মোস্ট কমন ক্রোমোজোমাল অ্যাবারেশন কোনটা? মোস্ট কমন ক্রোমোজোমাল অ্যাবারেশন ডাউন সিনড্রোম, তাই তো? মোনোজমি মানে X0 কজেস কি সিনড্রোম হয় এর জন্য? X0 এটা কি সিনড্রোম? ডাউন সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম, সুপারফিউল সিনড্রোম। X0 কোন সিনড্রোমে ছিল? মনে নেই কারোর? টার্নার সিনড্রোম, প্রথমটা X0 মোনোজমি ছিল, মানে দুটো এক্স এর বদলে একটা এক্স ছিল, ফিমেলদের হয়। টার্নার সিনড্রোম, ঠিক আছে? হুইচ স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট, এর মধ্যে কোনটা ভুল? ইচ সেল কন্টেন 23 পেয়ার অফ ক্রোমোজোম, ঠিক ভুল? স্টেটমেন্ট 1 ঠিক। বি বলছে ফার্স্ট 22 পেয়ার অফ ক্রোমোজোম আর কল্ড অটোজোম, এটাও ঠিক আছে। সি অটোজোম কন্ট্রোলস দ্য ক্যারেক্টার দ্যাট আর কমন ফর বোথ সেক্সেস, মানে মেল ফিমেল, হ্যাভ 2 কিডনি 1 হার্ট এটসেট্রা। X is male chromosome that control male sex character. তাহলে কোনটা ভুল? ডি এরটা ভুল আছে, মানে লাস্টেরটা। তাহলে কি হবে? Y. Y is male chromosome that
কন্ট্রোলস মেল ক্যারেক্টার হবে, তো এটা ভুল আছে। ঠিক আছে, আচ্ছা আজকে এই পর্যন্ত, কালকে এটা কন্টিনিউ হবে আর নতুন যে আরেকটা টপিক ছিল সেটা আলোচনা হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আবার কালকে দেখা হচ্ছে।